এই যে আমার এত চাকু দেখছেন, এই চাকু নিয়ে আমি কি করি জানেন? আপনারা তো মনে করছেন এই চাকু নিয়ে আমি এমনি এমনি ঘুরি। না, এই চাকু দিয়ে আমি ডাকাতি করি। একদিন গেলাম ব্যাংকে ডাকাতি করতে, যাইয়া বললাম যে শুধু চাকু নিয়ে আইছি, বড় ধরনের কোনো অস্ত্র আনি নাই, টাকা পয়সা যা কিছু আছে চুপচাপ দিয়ে দাও, যদি বাড়াবাড়ি করো তাহলে এক ফুসি কিচ্ছা করো। ব্যাংকের ম্যানেজার বলল, বস আপনার যত টাকার প্রয়োজন আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই। আজকে বড় অস্ত্র আনেনের দিকে কি হয়েছে, অস্ত্র আপনি কালকে আইয়া দেখা, এগুলো চলবো, আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে। যাই হোক, আরেকদিন ডাকাতি করতে গেলাম, যাইয়া পুলিশের দাওয়ানি খাইয়া এক মহিলার ঘরে ঢুকে পড়েছি। মহিলা বলে যে আপনি আমার ঘরে ঢুকলেন কেন? আমি ঘরে একা থাকি, আমার স্বামী বিদেশ থাকে। আমি বললাম যে ডাকাতি করতে আইসা পুলিশের দাওয়ানি খাই আপনার ঘরে ঢুকে পড়েছি। মহিলা বলে যে আমার ঘর থেকে বেরিয়ে যান। আমি বললাম যে আমাকে এই মুহূর্তে বের করে দিন না, দিলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, প্লিজ অন্তত আজকের রাতটা আপনার ঘরে আমাকে থাকতে দেন। বহুত রিকোয়েস্টের পরে মহিলা বললো, আচ্ছা ঠিক আছে, আপনি আমার ঘরে একটা খাট, আপনি এক পাশে শুবেন, আমি এক পাশে শুমো, মাঝখানে কোরবালিশ থাকবে। খবরদার সাবধান, কিন্তু কোন রকমে যেন আপনার হাত আমার গার দিকে না আসে। আমি তো ভয়ে ভয়ে সারা রাত কাটাচ্ছি, একটুকু ঘুম যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বললাম যে তুমি তো আমার বড় উপকার করলে, কোনো সময় যদি ঢাকা শহর যায় যদি বিপদে পড়ো, তাইলে এই হেলাল মাস্তানের নাম কইলে তোমার জন্য 7 গুণ মাফ। মহিলা বলে যে তোরে কে চিনে আর তুই কি পারস তা আমার ভালো করিয়া জানা আছে। তুই সারা রাইতে একটা বালিশ টকাইতে পারস না, আর তুই আমাকে শেল্টার দিবি ঢাকার শহর? যা যা কুলাঙ্কার কোথাকার।